হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি কাবলি ছোলার একটা ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর হ্যাঁ, এই কাবলি ছোলার ঘুগনিটা আপনারা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, এমনকি মুড়ির সঙ্গেও খেতে এটা মন্দ লাগে না। এখানে আমি 200 গ্রাম কাবুলি ছোলা নিয়ে নিয়েছি এবং এটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 2-3 বার ভালো করে আরও পরিষ্কার জল দিয়ে এই ছোলাটাকে ধুয়ে নেব। ছোলাটাকে 2-3 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর জল ঝরিয়ে এটাকে আমি প্রেসার কুক করে নেব। এখানে আমি কাবুলি ছোলাটাকে 4টে হুইসেল দিয়ে নেব। ছোট চামচের 1 চামচ আমি নুন দিয়ে দেব ওই ছোট চামচেরই 1 চামচ হলুদ গুঁড়ো। আর কাবলি ছোলাগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 1 চিমটের মতন এখানে খাবার সোডা দিয়ে দেব। সব উপকরণগুলো দেওয়ার পর এবার আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এখানে আমি 4টে হুইসেল দিয়ে নেব। 4টে হুইসেল দিয়ে ছোলাগুলোকে আমি আধসেদ্ধ করে নিয়েছি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একদম ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেরকম আলু পোস্তের আলু কাটে। এবার আলুগুলোকে দিয়ে আমি আরও একটা হুইসেল দিয়ে নেব। এখানে ছোলা আর আলু কিন্তু একসঙ্গে সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে একদম। তাই আমি আলুগুলোকে আলাদা করে সেদ্ধ করছি, কারণ এখানে ছোলা সেদ্ধ হতে দেরি হয়, কিন্তু আলু একটা হুইসেল দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই আরও একটা হুইসেল আমি দিয়ে নেব। আলু ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দালচিনি আমি দিয়ে দেব। 1 মিনিটের মতন এগুলোকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ঘুগনির মশলা বানাবার জন্য আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে সরু সরু আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টো টমেটোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। 1 মিনিটের মতন গরম মশলাগুলো ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলো এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে 2 চামচের মতন আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব এবং টমেটোগুলোকে আমি একটু গলা গলা করে ভেজে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে ছোটো চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। তবে হ্যাঁ, নুনটা কিন্তু ভেবেচিন্তে দিতে হবে। আমি যখন ছোলা সেদ্ধ করেছি তখনও কিন্তু নুন দিয়েছি, তাই এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিলেই হবে। এবার ভালো করে টমেটোটাকে আমি ভাজতে থাকবো। টমেটো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর দেব 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে আমি কষাতে থাকবো, আর মশলাগুলো যাতে লেগে না যায় তার জন্য সামান্য এখানে একটু আমি জল দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাগুলোকে টমেটো পেঁয়াজের সঙ্গে কষাতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে, কারণ মশলা যত কষানো হবে তত কিন্তু ঘুগনির স্বাদ বেড়ে যাবে।
মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে 1 চামচের মতন আমি রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। এই কসুরি মেথিটা প্রথমে আমি শুকনো খোলায় কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে কসুরি মেথিটাকে দিয়ে আরও 1 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এই কসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু ঘুগনির স্বাদ অনবদ্য হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর কাবুলি ছোলা। এবার ভালো করে মশলার সঙ্গে কাবুলি ছোলা আলুটাকে মিশিয়ে দিতে হবে। এখানে আমি আলাদা করে কোনো গ্রেভির জন্য জল দিইনি, কারণ আমি ওই ছোলা সেদ্ধর জলটাই কিন্তু দিয়েছি। যদি জল কম মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু গরম জল দিতেই পারেন। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন ঘুগনিটাকে আমি রান্না করে নিলাম। এখন এর মধ্যে 1/2 চামচের মতন আমি গরম মশলা দিয়ে দেব এবং গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঘুগনি কিন্তু আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো ধনেপাতা। এবার আমি গরম গরম ঘুগনি পরিবেশন করে দেব লুচির সঙ্গে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।